নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে বিভাগ কয়েকটি আছে। এক দাগে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক কোনটি? উত্তরটা হবে প্রজাতি, অপশন ডি। দুই দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে টেরিডোফাইটা, অপশন বি। পরবর্তী দেখো তিন দাগে প্রশ্নের উত্তরটা হবে অপশন এ ট্রিনোফেরা। চার দাগ উত্তরটি হবে অপশন বি 5 দাগ উত্তরটা হবে অপশন সি। তারপরে দেখো 6 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো 8 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি ফুসফুসীয় শিরা। 9 দাগ উত্তরটা হবে 120 দিন, অপশন ডি। 10-এর উত্তরটি হবে অপশন ডি ডেঙ্গি। 11 দাগের উত্তরটি হবে অপশন সি ব্যাকটেরিয়া। 12 দাগের উত্তরটি হবে অপশন এ ডায়রিয়া। পরবর্তী দেখো 13 দাগের উত্তরটি হবে অপশন বি। 14 দাগের উত্তরটি হবে অপশন ডি লিন্ডাম্যান। 15 দাগ উত্তরটি হবে ক্লোরেল্লা, অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে। একটি বাক্যে উত্তর দাও। কোষ প্রাচীরের একটি কাজ লেখো। উত্তরটা লিখবে কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে এবং বাইরে আঘাত থেকে রক্ষা করে। 2 দেখো প্রশ্নের উত্তরটা হবে আর্থ্রোপোডা। 3 দেখো উত্তরটা হবে বিয়োজকেরা মৃত জীবদেহ ও বর্জ্য পদার্থকে পচিয়ে পরিবেশের পুষ্টি উপাদানকে পুনরায় চক্রে ফিরিয়ে দেয়। তারপরে দেখো 4 দাগ কি আছে। লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কযুক্ত ধমনী গাত্রের একটি সমস্যার নাম লেখো। উত্তরটা লিখবে অ্যাথেরোস্ক্লেরোসিস। 5 দাগ দেখো কি আছে। যে কোনো একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লাইসিন। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যজীবী সম্পর্ক দেখা যায়। পরেরটা দেখো শূন্যস্থান পূরণ কি আছে না, এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, এটা উত্তর হবে তৃণভোজী প্রাণী। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কি আছে। কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল বেমতন্ত্র গঠনের কাজ করে। দুই দেখো দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। 3 দেখো অ্যান্টিবডির রাসায়নিক গঠনভাবে প্রোটিন দ্বারা গঠিত হয়। 4 দেখো যকৃৎ থেকে পিত্তরস খরিত হয়। 5 দেখো সৌরশক্তির উৎপাদনের প্রত্যক্ষভাবে কোনো প্রকার দূষণ সৃষ্টি হয় না। 6 দেখো বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বাল্বের পরিবর্তে এলইডি ব্যবহার করা উচিত। 7 দেখো কোষের সাইটোপ্লাজম অঙ্গাণুতে গ্লাইকোলাইসিস ঘটে। পরবর্তী দেখো কি আছে। সত্য মিথ্যাগুলো একটু দেখো কি আছে। 1 দাগের উত্তরটি মিথ্যা, 2 এরটা হবে সত্য, 3 এরটা হবে সত্য, 4 এরটা হবে সত্য, 5 এরটা হবে মিথ্যা, 6 এরটা হবে সত্য। পরবর্তী দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 1 এরটা হবে ডি, 2 এরটা হবে ই, 3 এরটা হবে বি, 4 এরটা হবে এ, 5 এরটা হবে সি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। বিভাগ গয়ে ট্যাক্সোনমির ধাপগুলি কি কি? প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব আর রাজ্য। দিয়ে দেখো উভচর উদ্ভিদ বলতে কি বোঝো? উত্তরটি দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে। 3 মানবদেহে হৃৎপিণ্ডের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তরটা দেখো কি আছে। রক্ত পাম্প করে সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করা এবং উত্তরটা এখান থেকে লিখবে এবং শরীরের থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে ফিরিয়ে আনা। দেখো তোমাদের আমি রেড কালারের একটা সার্কেলের মধ্যে রেখে দিয়েছি। পরবর্তী দেখো কি আছে। 4 দাগের স্ক্লেরেনকাইমা করার দুটি বৈশিষ্ট্যের লোক। উত্তরটা দেখো কোষগুলি মৃত এবং পুরু কোষপ্রাচীর যুক্ত। 2 দেখো এই করা উদ্ভিদের দৃঢ়তা ও যান্ত্রিক শক্তি প্রদান করে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি বলেছে। যুগ্ম প্রোটিনের দুটি উদাহরণ দাও। একটা হচ্ছে হিমোগ্লোবিন ও নিউক্লিয় প্রোটিন। পরেরটা দেখো 6 দাগ। 6 দাগে কি আছে। এটা হবে O2 আর এটা 6। তারপরে দেখো 6 দাগের কি আছে। তাহলে উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের দুটি ভূমিকা। উত্তরটি দেখো। এক হচ্ছে উদ্ভিদের অতিরিক্ত জল অপসারণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 2 হচ্ছে
জলের ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে। পরবর্তী দেখো কি আছে, আর দেখ রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকা ও আয়নের একটি করে উদাহরণ দাও। উত্তরটা দেখো, রক্তকণিকা হচ্ছে অনুচক্রিকা আর আয়ন হচ্ছে ক্যালসিয়াম আয়ন। দেখো উত্তরটি তোমাদের স্যারকে করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। পরবর্তী দেখো কি আছে, 9 দাগের 2 প্রকার কোষের নাম লেখো যারা কোষ ভিত্তিক অনাক্রমণে সাহায্য করে। এক হচ্ছে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। উত্তরটি আশা করি দেখে নিয়েছো। দাঁড়াও তোমাদের আবার একটুখানি গোল করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তী দেখো 10 ধৌতকরণে ব্যবহৃত দুটি পদার্থের নাম সাবান আর ডিটারজেন্ট। 11 দাগে দেখো ডিপিটি ভ্যাকসিন কোন কোন রোগের আক্রমণ প্রতিরোধ করে। উত্তরটা লিখবে ডিপথেরিয়া, পারোটোসিস আর টিটেনাস। পরবর্তী দেখো 12 দাগে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় কেন। উত্তরটি দেখো উত্তরটি, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী। শক্তি এক ট্রাফিক স্তরে স্থানান্তরিত অবস্থানের সময় তাপ শক্তি পরিবর্তী কিছু শক্তি পরিবেশে হারিয়ে যায় এবং এই শক্তি হারিয়ে ফেলে এবং তা আর পুনরায় ব্যবহার করা যায় না বা উৎপাদকে ফিরে আসে না, তাই শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়। তাহলে উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 13 দাগের বৃষ্টির জল ধরে রাখার দুটি পদ্ধতি লেখো। দেখো উত্তরটি, এক হচ্ছে বাড়ির ছাদে জল সংরক্ষণ, 2 হচ্ছে ভূপৃষ্ঠস্থ জল ধারণ জল সংরক্ষণ। আশা করি দেখে নিয়েছো। তারপরে দেখো 14 দাগে দুটি পুনঃনবীকরণযোগ্য শক্তির নাম লেখো। উত্তরটা লিখবে সৌরশক্তি ও বায়ু শক্তি। পরবর্তী দেখো, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের যে বাকি মডেল সেটগুলো আছে তার সমস্ত সেটগুলো সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি সেটাও অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, জিজ্ঞাসা চিহ্ন এখানে হবে লালা গ্রন্থি, এটা হবে প্যাপসিন। আচ্ছা পরবর্তী দেখো 16 দাগ, তুমি পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র পড়ে নিয়ে খাতায় উত্তর লিখছো, তোমার দেহের কোন কোন কলা এই কাজে তোমাকে সাহায্য করছে। উত্তরটা দেখো, স্নায়ু কলা, পেশি কলা, আবরণী কলা ও সংযোজক কলা। তাহলে আশা করি দেখে নিয়েছি। আর বড় প্রশ্নের উত্তরগুলো দেখালাম না, আগের 1 থেকে 5 নম্বর সেটগুলো আমরা বড় প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি। এরপরে যা আসছে সবই বেশিরভাগই একই প্রশ্ন আসছে, সেই কারণে দেখালাম না। তোমরা আগের সেটগুলো দেখে নিও, তাহলে এর মধ্যে থেকে পেয়ে যাবে। তারপরেও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটি লিখে পাঠিয়ে উত্তর তোমাদের পাঠিয়ে দেবো। তাহলে চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।